প্রাণবন্ত শাকিব খান নিজের অফিসে অর্থাৎ হারলেনের অফিসে আজকে চলছে পিঠা উৎসব। সেই পিঠা উৎসবে আমরা শাকিব খানকে দেখতে পাচ্ছি প্রাণবন্ত। আজকে তারিখটা হচ্ছে, মনে রাখবেন, 13ই ফেব্রুয়ারি 2025। এখন আমার একটা প্রশ্ন, কিছুদিন আগে না একটা গুজব রটেছিল শাকিব খান অবকাশ যাপনে কোথায় চলে গেছেন, সেখানে 20-25 দিন থাকবেন, এরপর সেখান থেকে এসে তাণ্ডবের মহরত করবেন, এরকম একটা আলোচনা ছিল। তো এই গুজবটা আসলে কে ছড়াইছিল ভাই? আমি হাসলাম ওই দিন এই নিউজটা দেখার পর, যে শাকিব খান জাপান চলে গেছে অথবা শাকিব খান ফ্রান্স চলে গেছে, সেখানে তিনি অবকাশ যাপনে যাবেন, বেশ কিছুদিন নিজেকে সময় দিবেন, এরপর সেখান থেকে ফিরে এসে শাকিব খান তার নতুন সিনেমার কাজে যোগ দিবেন। আমার বিষয়টা প্রচুর হাসি পেয়েছিল। এমনকি আমাকে অনেকে প্রশ্নও করেছিল, ভাই শাকিব খান তো দেশের বাইরে, তিনি কবে আসবেন? আবার আপনারা বলতেছেন যে রবিবারের দিকে শাকিব খান তাণ্ডবের মহরতে অংশগ্রহণ করবেন, তো কিভাবে হবে সেটা? এরকম প্রশ্ন অনেকে করেছিলেন। তা আপনাদের এসব প্রশ্ন দেখে বা শুনে আমি তখন মুচকি হেসেছিলাম এবং ভাবতেছিলাম যে শাকিব ভাই কতটা লাকি, অর্থাৎ শাকিব খান কতটা লাকি, শাকিব খানকে তার ভক্তরা কতটা অন্ধের মতো ভালোবাসে। জাস্ট কোনো একটা জায়গা থেকে ভংচং একটা নিউজ আসলো, একটা কোনো রকম একটা রিউমার হলো, এমনিতেই সাকিবিয়ানরা বিশ্বাস করে নিল এটাই সত্যি। আসলে ভাই শাকিব খান এখনো পর্যন্ত কোথাও যায় নাই। তিনি অবকাশ যাপনে যাবেন বা তার অবকাশ যাপনে যাওয়ার দরকার, বিষয়টা আসলে সেরকম না। শাকিব খান এমনিতেই বছরে 2 বার বা তারও অধিক সময় তিনি আমেরিকা যান, সেখানে তাকে ম্যাক্সিমাম 2 সপ্তাহ করে থাকতে হয়। তো বুঝতে পারতেছেন, ম্যাক্সিমাম মানে সর্বনিম্ন 2 সপ্তাহ। তো ম্যাক্সিমাম আমি যেটা আগে দেখেছি, শাকিব ভাই 1 মাসের কমে আমেরিকা থেকে আসেন না। সো অবকাশ যাপনের জন্য শাকিব ভাইয়ের আমেরিকাটাই যথেষ্ট। যাই হোক, তো আজকে পিঠা উৎসবটা কেমন উপভোগ করলেন? আমি কিন্তু খুব ভালো উপভোগ করেছি। শাকিব ভাই পিঠা টেস্ট করেছেন এবং যারা তার আশেপাশে ছিলেন প্রত্যেকের আবদার মিটিয়েছেন, সবার সাথে ছবি তুলেছেন। জাস্ট আমি সেখানে ছিলাম না আর কি। আমি থাকলে ব্যাপারটা ভালো হতো। বাই দ্য ওয়ে, তো বেশ ভালো লাগলো শাকিব ভাইকে দেখলাম এবং চমৎকার লাগলো, বেশ প্রাণবন্ত লাগলো তাকে। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো যে তিনি একটু উৎসবমুখর পরিবেশে আছে এবং এনার্জেটিক, তার মধ্যে সবসময় যেটা দেখি, আজকেও তার ব্যতিক্রম ছিল না। খুব ভালো লেগেছে। আশা করি আগামী রোজার ঈদে তার যে সিনেমাটি আসছে বরবাদ নামক সিনেমাটি বাংলাদেশে হিউজ পরিমাণে সাফল্য পাবে অ্যান্ড অল ওভার ওয়ার্ল্ড, পুরো পৃথিবীব্যাপী যেটা হবে, বরবাদ মুক্তি পাবে শুধুমাত্র ভারত ছাড়া, আমি যতটুকু শুনেছি। অ্যান্ড দেখা যাক কি হয় সেটা। এরপর তো তাণ্ডবের ব্যাপারটা থাকছেই। অলরেডি তাণ্ডবের নায়িকা নিয়েও এক ধরনের আলোচনা সমালোচনা চলছে। আমি জানি না আদৌ জয়া আহসান আসলেই তাণ্ডবের নায়িকা থাকবেন কিনা বা এটা কি শুধু রিউমার কিনা, সেটা হয়তো আমরা ভবিষ্যতে জানতে পারবো। তবে আপাতত চলে ওকে টাইপের একটা রিল্যাক্সে আমি আছি আর কি। তো ভিউয়ার্স, শাকিব খানের পিঠা উৎসব দেখেছেন অ্যান্ড হচ্ছে বেশ ফুরফুরে মেজাজে তিনি আছেন। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।